চায়ের দোকানে বসে তাসের আড্ডায় মেতে উঠেছেন। তাও ইয়াং জেনারেশন না, এলাকার কিছু গণ্যমান্য মুরব্বীরা থাকে। এটা অনেক এলাকায় ঘটে থাকে। তো আমরা শিখব আমাদের যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে, আর আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা শিখবে আমাদের কাছ থেকে। তো আমরা যদি আমাদের মুরব্বীদের কাছ থেকে কিছু শিখতে না পারি, তা না হলে তারা যে রাস্তায় চলছে অধিকাংশ মানুষ ওই রাস্তায় চলবে, এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবে। সো আমি মনে করি যদি কোনো এলাকা, এটা বাংলাদেশের যে কোনো এলাকায় হোক, যে একজন লোক মারা গেছে, তার জানাজার টাইম দেওয়া হয়েছে ধরেন আসর বাদ বা মাগরিব বাদ, তো তখন অবশ্যই আমি যেটা মনে করি আর কি, যে যদি ওই মসজিদের আশেপাশে বা জানাজা নামাজ যেখানে পড়ানো হবে তার আশেপাশে যদি কোনো দোকানপাট থাকে, সেই দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া ওই জানাজা নামাজটা আদায় করার জন্য, যাতে সবাই শরীক হতে পারে। আর ওই দোকানগুলো যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই সকলে না আসলেও 80% লোক হইলেও আপনার জানাজায় শরীক হবে। তো আসলে এই ভিডিওটা করা অবশ্যই আজকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে যা দেখলাম, যা শিখলাম, যা বুঝলাম, এজন্যই এই ভিডিওটি করা। আশা করছি, আমার মনে হয় না যে আমি কোনো ভুল কথা বলছি। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আপনি ভুল বলছেন, আর যদি সঠিক বলি তাও জানাবেন না ভাই আপনার